তো বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমার থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছো কী করতে চলেছি। তো চলো শুরু করা যাক। কেউ স্কিপ করবে না ভিডিওটা, অবশ্যই পুরো ভিডিও দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে কি ডিম, পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু বেসন, আর একটু হলুদ, নুন দিয়ে ভালো মতন আমি ওটা ফাটিয়ে নিলাম। ঠিক আছে, আমি নিয়েছিলাম 4টে ডিম দিয়ে ভালো মতন ফাটিয়ে নিয়েছিলাম। ফাটিয়ে নেওয়ার পর তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে তেল দিয়ে ভালো মতন তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মশলা নিয়ে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, আর শুকনো লঙ্কা নিয়েছিলাম। আমি কাঁচা লঙ্কাটা নিয়ে নিই। শুকনো লঙ্কাটা দিলে একটু লাল লাল হবে, একটু ভালো লাগবে টেস্টটা। আর ওর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো, তেলটাও আমার পুরো পরে গরম হয়ে গেছিলো। যে তেলের মধ্যে আমি ভালো মতন আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি বড়াগুলো। দেখো, অল্প অল্প দিচ্ছিলাম, দেখেছো অল্প দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে যাচ্ছিলো। কারণ ডিম দেওয়া রয়েছে বলে তো, ওই জন্য একটু তাড়াতাড়ি ফুলে যাচ্ছিলো। তো দেখো, আমার এক এক করে সব ভাজাও হয়ে যাচ্ছে। তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, তো এইভাবেই আমাকে ভালোবেসে যেও আর সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই আমি অনেক এগাতে যেতে পারি। তো দেখো, প্রথমে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো একই কড়াইতে আমি একই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে মশলাগুলো আমি দিয়ে দিলাম। বাটা মশলাগুলো ভালো মতন দিয়ে ভালো মতন নাড়াচাড়া দিয়ে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, গুঁড়ো মশলা কী কী আছে এক করে দেখো। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু সব ভালো মতন দিয়ে সব অল্প অল্প করে দিবে। কারণ শুকনো লঙ্কা তোমরা যেরকম ঝাল পছন্দ করে সেরকমভাবেই দেবে। আমাদের একটু ঝালটা একটু অল্পর মধ্যেই রেখেছিলাম। তো দেখো, ভালো মতন নাড়াচাড়া দিয়ে যখনই দেখবে তেল ছেড়ে গেছে, তারপরেই জল দিয়ে দেবে। ঠিক আছে, তো তোমাদের ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, প্রথমেই জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটে যাওয়ার পরেই বড়াগুলো দিয়ে দেবে। বড়াগুলোর ভিডিও নেওয়া হয়নি অবশ্য। তো আমাদের ডিমের বড়ার ঝোল কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।